বর্তমান পৃথিবীতে বাদাম জাতীয় খাবারগুলোর যে বেনিফিট আছে সেগুলো নিয়ে বেশ ভালো রকমের রিসার্চ হচ্ছে। আর সেই সকল বাদামের মধ্যে একটা অন্যতম হচ্ছে ওয়ালনাট। তো ওয়ালনাটের একটা খুব সুন্দর বাংলা আছে, সেটা হচ্ছে আখরোট। আর এই আখরোটটা দেখতে অনেকটাই মস্তিষ্কের মতো, আর মস্তিষ্কের বিকাশের জন্য আখরোটের বিকল্প কিছুই হতে পারে না। তো এই আখরোটে এক ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা রক্তচাপকে কমাতে বা স্ট্রেস উপশম করতে সহায়তা করে। তো আমরা মাঝে মাঝে এই ওয়ালনাট খেয়ে থাকি। আর আজকে হচ্ছে আমি ওয়ালনাট বা আখরোটের একটা রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা হচ্ছে এটাকে আমি রোস্টেড করব, কারণ অনেক সময় অনেক বেশি আখরোট আনলে সেটা অনেক সময় খাওয়া হয়ে ওঠে না, বা দেখা যায় যে এটা নষ্ট হয়ে যায়। এই আখরোট কিন্তু ভালোভাবে এটা সংরক্ষণ না করলে এটার মধ্যে এক ধরনের পোকা হয়। তো আমি যেটা করেছি, আখরোটটাকে প্রথমে 1 চামচ হচ্ছে লবণ পানি দিয়ে গরম পানি, ফুটন্ত গরম পানি, সেটাতে আমি প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে আমি হালকা ফুটিয়ে নিয়েছি, যাতে এটার মধ্যে যদি কোনো ময়লা টয়লা বা বিভিন্ন রকমের পোকা জাতীয় কিছু থেকে থাকে, কারণ আখরোটে পোকা হয়। অন্যান্য যে কোনো বাদাম আমরা যেগুলো খাই, যে আমাদের বাংলাদেশের চীনা বাদাম বা এই যে আলমন্ড, আরও অনেক রকমের বাদাম আমরা খেয়ে থাকি, ওগুলোর মধ্যে কিন্তু তেমন একটা পোকা হয় না, কিন্তু আখরোটে পোকা হয়। তো সেই কারণে আমি একটু লবণ পানিতে হালকা 2-3 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিলাম, আর এতে যাতে ময়লাটা না থাকে। তারপর হচ্ছে আমি এগুলোকে ছাঁকনিতে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। অনেকেই ফ্যাট আছে এটা ভেবে ওয়ালনাটকে অ্যাভয়েড করে থাকে, কিন্তু এটার মধ্যে আছে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন ও ওমেগা ফ্রি ফ্যাটি অ্যাসিড, যেগুলো কিনা শরীরের নানা রকম উপকার করে থাকে। যে কোনো খাবারই খুব বেশি পরিমাণে খেলে সেটার আবার একটা নেগেটিভ সাইড থাকে। তেমনি ওয়ালনাট যদি পরিমাণে বেশি খাওয়া হয়ে থাকে তাহলে লিভারের প্রবলেম হতে পারে, গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে, আদার্স আরও অনেক রহস্যময় প্রবলেমও হতে পারে। কারণ বর্তমান পৃথিবীতে আমাদের শরীরের যে রহস্য সেটা কিন্তু এখনও আবিষ্কার হয়নি। যুগ অনেক এগিয়ে গিয়েছে, পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে। আমাদের যে বায়োলজিক্যাল রহস্য বা একটা মানুষের শরীরে যে অনেক ধরনের অদ্ভুত রকমের রোগ হয়ে থাকে, শরীরটা কিভাবে সক্রিয় থাকে, এগুলো কিন্তু এখনও অনেক অজানা বিষয় থাকে, যেগুলো কিনা ডাক্তার, গবেষক অনেক কিছুই আবিষ্কার করতে পারে নাই। যে কারণে আমরা এখনও অনেক রোগ দেখতে পাই বিভিন্ন মানুষের, যেগুলো কিনা কেউই ওইভাবে এই রোগটা কেন হয়, কী জন্য হয় আমরা জানি না। তো যাই হোক, করোনার পর আমি নিজেই অনেক খাবার দাবারের ব্যাপারে সচেতন হয়েছি, নিজের যত্নের ব্যাপারে সচেতন হয়েছি। তো যেটা বলছিলাম, এই যে ওয়ালনাট যেহেতু আমার বাসায় অনেকগুলো ছিল, আর এটা আমি সংরক্ষণ করতে পারি কিভাবে, আর যে কোনো খাবারই অতিরিক্ত খেলে সেটার একটা নেগেটিভ সাইড তো অবশ্যই থাকবে, ওয়ালনাটেরও আছে। তাই অনেকগুলো খাবার যেহেতু অনেক দিন পর্যন্ত যেহেতু এটা সংরক্ষণ করতে হবে, তাই আমি একটা রেসিপি করে এটাকে সংরক্ষণ করব, আর সেটাই আমি সবার সঙ্গে শেয়ার করছি। যে কারণ অনেকেই জানে না ওয়ালনাট কিন্তু দীর্ঘদিন একটা পটের মধ্যে রাখলে এটার মধ্যে পোকা হয়। তো যাই হোক, এবার রেসিপিতে ফিরে গিয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে এক একটা রেসিপি মানুষ এক একভাবে করে থাকে, যার নিজস্ব বুদ্ধিমত্তা, প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে। তো এটাই যে আপনাকে ফলো করতে হবে তা না। আমি কিভাবে আমার রেসিপি বা আমি খাবার সংরক্ষণ করি যাতে খাবার নষ্ট না হয়, সেটাই আমি শেয়ার করেছি। সেটাই যে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে তা কিন্তু না। সেটা থেকে আপনি কিছু শিখে আপনি নিজের বুদ্ধিমত্তাকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি যেটা করেছি, পানিটা ঝরানোর পর সেটা হচ্ছে একটা চিনির শিরা তৈরি করেছি, পানি দিয়েছি, আর হচ্ছে 1 কাপ চিনি দিয়েছি। তো পানিটা যখন চিনির সাথে মিশে একটা ঘন লিকুইড তৈরি করেছে বা চিনির শিরা তৈরি করেছে, তখন হচ্ছে ওই যে ঝরিয়ে রাখা ওয়ালনাটগুলো ছেড়ে দিয়েছি, এবং অনেক সময় নিয়ে খুবই নিভু
যে ফায়ার চুলার যে আঁচ সেটাতে রেখে একদম লো লেভেলে রেখে এটাকে আমি ঢেকে রেখেছি যাতে চিনিগুলো ভিতরে যায়, ওয়ালনাটের ভিতরে যায়। তারপরে আমার বাসায় অল্প পরিমাণে ঘি ছিল, ঘি অনেকে বেশি দেয় কেউ কম দেয়, তো যে পরিমাণ ঘি আমার বাসায় ছিল সেটা আমার ওয়ালনাটের পরিমাণ হিসেবে ঠিকই ছিল। তো অনেক বেশি ঘি না, কিন্তু মোটামুটি একটা মোটামুটি পরিমাণ ছিল। তো এটা আমি দিলাম। যখন আমার ওয়ালনাটগুলো চিনির সাথে অনেকটা মিশে এসেছে তখন আমি এই ঘি দিয়েছি। তো ঘি দেওয়ার পর আরও বেশ কিছুটা সময় এটা আমি নাড়াচাড়া করেছি যাতে ঘি এবং চিনি যায়। আর আগে যেহেতু লবণের সাথে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ বা ফুটিয়ে নিয়েছি, ময়লার পানিটা ফেলে দিয়েছি। আর যেটা বলছিলাম এই যে এটা রোস্টেড করার পর আমি যখন একটা কন্টেনারে এটা সংরক্ষণ করছিলাম, সংরক্ষণ করার পর এটা এইরকম হয়েছে। এবং দীর্ঘদিন ধরে যখন মাঝে মাঝে আমি দু একটা করে খাই, রান্নার ফাঁকে কিংবা বাসায় এসছি কোনো একটা কিছু খেতে ইচ্ছে করছে তখন আমি 2-1টা করে খাই। আর এটা কিন্তু অনেক দিন ধরে রাখা যায়। চিনি কিন্তু যে কোনো খাবার সংরক্ষণের ক্ষেত্রে চিনি এবং লবণ এই দুটা কিন্তু অনেক ভূমিকা রাখে। একটা খাবার পচে যাওয়া কিংবা সেই খাবারটা দীর্ঘদিন ঘরে রেখে খাওয়ার জন্য আমরা একটা সেকেন্ডারি রেসিপি তৈরি করতে পারি। আর এই রেসিপিটা ঠিক ওই রকম একটা রেসিপি। তো এটাকে আমরা বলতে পারি হানি রোস্টেড ওয়ালনাট রেসিপি। তো মনে যা চাই তাই বলা যায়, আসলে তা নয়, রোস্টেড রেসিপি বলা যায়, রোস্টেড ওয়ালনাট রেসিপি বলা যায়, যেহেতু আমি এটা রোস্ট করেছি। তো এই হচ্ছে হানি রোস্টেড ওয়ালনাট রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। স্টে সেফ অ্যান্ড গুড বাই।